বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বরকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে আজকের কিছু আলোচনা করব ওফাত দিবস নিয়ে। ওফাত কাকে বলে? আমরা জানি যে ওফাত, যদি কোনো মানুষ মারা যায় সেই ব্যক্তিকে বলে সাধুর ভাষায়, ভদ্র ভাষায়, যে এই মানুষটা ওফাত হয়েছে এবং তার ওফাত দিবস পালন করে। আর সেই ওফাতের অর্থ দিছে যে এক জগৎ থেকে আর এক জগতে তিনি চলে গেছেন, আড়াল হয়ে গেছেন। এটা বোঝায় সাধু মহৎ এবং ভদ্র ভাষায়। কিন্তু যিনি এই দুনিয়ার থেকে চলে গেলেন তাকেও আবার কিন্তু কিছু মানুষ বলে যে এই মানুষটা মারা গেছেন, তাই তাকে মাটির নিচে কবর দেওয়া হয়। তাহলে এই মানুষটাকে যাকে কবর দিল তাকেই আবার বলা হচ্ছে এই মানুষটার ওফাত দিবস। এক চর্চে বলা যায় যে এই মানুষটা মারা গেছে, কিন্তু এই মারা যাওয়া শব্দটা না ব্যবহার করে তাকে বলা হচ্ছে ওফাত দিবস। তো এখানে আমার এক ভাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদের সেই অনুষ্ঠানে তার ব্যানারে দেখলাম যে আদম নূরের ওফাত দিবস। তে আসলে আমার এই ভাই যে আদম নূরের ওফাত দিবস মানে সেখানে ব্যবহার করলো, এখানে অনেক আমাদের হেদায়েতি ভাই ও বোন তারাও এই ব্যানার দেখেছে এবং তারাও কিন্তু সেই মাহফিল করার জন্য তারা এসেছিল। তাহলে যারা এই মাহফিলটা করলো সেই আদম নূরের ওফাত দিবস, আমি তাদেরকেই বলি যে আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার কাছ থেকে কি সেই আদম নূর ওফাত হয়ে গেছে, আপনি কি জবাব দিবেন? আল্লাহর নূর, আদম নূর, সে কি ওফাত হয়? আর সে কি মারা যায়? সে কি বিলীন হয়ে যায়? আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ বলেছে যে আদম নূরের কখনই মৃত্যু হয় না। আদম নূর যদি মৃত্যুবরণ করে তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তারা মৃত্যুবরণ করবে। আদম নূর যদি না থাকে তাহলে পৃথিবীর একটি মানুষও থাকবে না। এখানে আল কোরআনও এরকম প্রমাণ করেছে যে আমার অলিদেরকে কখনই তোমরা মৃত্যু বলিও না। তাহলে আদম নূর যে আগুনে যায় না, মাটিতে যায় না, সে যে বিলীন হয়ে যায় না, এটা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ তার ভিডিওর ভিতরেই সেটা প্রমাণ করে দিছে। যে যারা আদম নূরকে ওফাত করে তারা অনুষ্ঠান করছে, তাহলে তাদের কতটুকু এই আদম নূরের প্রতি তাদের জ্ঞান বুঝ দরদ তারা রাখে। আর আমি বলছি আদম নূর আমার কাছে সে মারা যায় নাই, আমার কাছে সে ওফাত হয় নাই, আমার কাছে তিনি জীবিত, তিনি আমার কাছে সর্বক্ষণ তিনি আমার কাছেই থাকেন। আদম নূরের সালাত আছে, আদম নূরের দিন আছে, আদম নূরের রব আছে, আদম নূরের স্বীয় অন্তর আছে। আমি এই সকল কিছু ফরজে যিনি আমাকে ধিক করে দিছে, যিনি আমাকে ফরজ করিয়া আমার ধিক করে দিছে, আমি সেটা সর্বক্ষণ সেটা আমি লালিত পালিত করি। তাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ যখন এই পৃথিবীর থেকে হয়তো এই পৃথিবীর থেকে চলে গেছেন,
তাই আমি তার স্মরণী দিন পালন করি, তার ওফাত দিবস নয়, সেই মৃত্যু দিবস নয়, আমি তার স্মরণী দিন পালন করি। তাই ভক্ত সেই গুরুকে, তার স্বীয় দিনকে, তার স্বীয় রবকে নিজের করে নিয়ে সে এই পৃথিবীতে সেটা প্রসার আলোচনা করেন। আমি সেটা পালন করি। আমার গুরু কখনই তিনি ওফাত হন নাই, আমার গুরু কখনই মারা যান নাই। আমার গুরু যদি মারা যায়, আমার গুরু যদি সেই ওফাত হয়, তাহলে আমি আদম নূরের সন্তানও এই পৃথিবীর থাকি না, আমিও সেই ওফাত হয়ে যাই। তাই যারা এই কর্মগুলো করছে তাদের গুরুকে সেই আড়াল করে দিয়ে তারা ধর্ম পালন করছে। এটা আমাদের ভাই বোনের কতটুকু তারা জ্ঞানে বুঝে রাখে। এখানে এই টুকিটাকি এই ভুলভাল ধরার জন্য, যা সমাধা করার জন্য আমার প্রাণপ্রিয় মুর্শিদ সেই বিলায়েতি জামে মসজিদে একটি কমিটি রেখে গেছিলেন যে যদি কোনো আমার সন্তানেরা হয়তো ভুল করে, তাহলে সেটা কমিটির মাধ্যমে এবং জ্ঞানীদের মাধ্যমে সেটা সমাধা করতে পারবে। তো যাই হোক, আমাদের কিছু ভাই বোন উদ্যোগে একটি কমিটি করেছেন। সেই কমিটি এই সকল টুকিটাকি যদি ভুল সংশোধন যদি তারা না করতে পারে এবং যিনি ভুল করেই চলছে তার প্রতি যদি তারা সেই উৎসাহ এবং স্বীকৃতি দিয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে তাদেরও সেই প্রাণপ্রিয় মুর্শিদকে সেই ওফাত করল এবং তারা মৃত্যুবরণ করে তারা দিয়ে দিল। একজন মৃত্যু মানুষকেই বলা হয় যে তার ওফাত দিবস, এবং তাকেই বলা হয় যে এক জগৎ থেকে আরেক জগতে চলে গেছেন এবং তিনি এক টেজ থেকে আরেক টেজের আড়াল হয়েছেন। তে আপনাদের কাছে আড়াল হতে পারে, আপনাদের কাছ থেকে সেই আপনাদের প্রাণপ্রিয় মুর্শিদ চলে যেতে পারে, কিন্তু আমার কাছ থেকে সে কখনই চলে যান নাই, আমার কাছেই তিনি রয়ে গেছেন। এটা যারা পক্ষবাদী সেই ধর্ম আলোচনা করে, যেখানে বলে যে আমার পিতার ধর্ম, তাই আমার পিতা আমাকে দিয়েছে, তাই আমি সেটা পালন করছি। দেখেন, এই পৃথিবীর মধ্যে একটি কোরআন আছে। সেই কোরআনকে যদি কেউ মানতে চায়, তাহলে এই পৃথিবীর সকল মানুষই সেই কোরআন মানতে পারবে। একটি কোরআন সকল পৃথিবীর মানুষ সেটা মানতে পারবে। কারো ব্যক্তিগত নয় যে আমি কোরআন পড়ব আর আপনি কোরআন পড়তে পারবেন না। এটা কারো ব্যক্তিগত ধর্ম নয়। আপনার পিতা আপনাকে জন্ম দিয়েছে, এটা বটে সত্য। এই নয় যে আপনার পিতা আপনাকে জন্ম দিয়েছে, আপনার ধর্মটাও আপনার হয়ে গেছে। এখানে আরেকটি উক্তি হয়তো আমার তুলে ধরতে হয়, যেখানে আল্লাহ পাক বলেছেন যে আমি কাউকে জন্ম দেই না, আমি কারো কাছ থেকে জন্ম নেই, আমি খাই না, আমি ঘুমাই না, আমি একক, আমি অদ্বিতীয়। এই সত্য যদি আমার প্রাণপ্রিয় মুর্শিদ অর্জন করে থাকেন,
তাহলে সেই সত্য যে কাউকে জন্ম দিতে পারে না, এটা তার জ্ঞানে বুঝেও নাই, এটা তার জ্ঞানে বুঝে নাই। তবে তাদেরকে যে জন্ম দিয়েছে, এটা সেই সৃষ্টিগত যে তার পিতা বনি মানব থেকে যে মানব তৈরি হয়, এটা হতে পারে। বনি মানবের থেকে বনি মানব হতে পারে, তবে জাত মানব থেকে কখনই এই জন্মগত ধর্ম হয় না। যেখানে আমার প্রাণপ্রিয় মুর্শিদও বলেছে যে আত্মগুণে ধর্ম চলে, অস্তিত্ব গুণে ধর্ম চলে না। তাহলে আপনারা সেই অস্তিত্ব গুণে যে জন্ম নিয়েছেন, সেই জন্ম সূত্র আপনারা ধরে টানা হেঁচড়া করছেন। এটা কখনই ধর্মের মধ্যে আসে না এবং পড়ে না। আত্মজগতের যে বিষয়, আত্মার যে বিষয়, এটা নিতান্তই ভিন্ন। যে আত্মা আল্লাহ পাক নির্ধারিত করেছে, সেই আত্মা সে অসংখ্য নবুয়ত ঘুরতে পারে, ঘুরে মানব জন্ম পেতে পারে। তাই সেই আত্মাই যে আর এক আত্মাকে জন্ম দিবে, এটা কখনই সত্য নয়, এটা কখনই সত্য নয়। কেননা আল্লাহ পাক সর্বপ্রথম যে আওয়ালে যে একটি করে যে নবুয়তি সত্য আল্লাহ পাক সৃজন করিয়াছেন, সেখানে একটি সত্যই আছে, কখনই দুইটা সত্য নাই। সেটা গরুর সত্য হোক, এবং সেই হাঁস মুরগির সত্য হোক, এবং মানবের সত্য হোক, সেখানে আওয়ালে সর্বপ্রথম একটি করে সত্য। তাহলে সেই একটি সত্যই এই মানবে উঠে আসার জন্য অসংখ্য সেই নবুয়তি রিসালত ঘুরে এই মানব জন্ম পেতে পারে। তাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ একথাও তো শোনায়াছেন যে আমার জন্ম হয়েছে আমার গুণে, আর আমার সন্তানের জন্ম হয়েছে তার গুণে। তাহলে এখানে বোঝা যায় যে সেই পিতা কখনই সন্তানকে জন্ম দেয় নাই, পিতা কখনই সন্তানকে জন্ম দেয় নাই। সন্তানের গুণে যদি সেই সন্তান জন্ম নিয়ে থাকে, তাহলে পিতা কখনই জন্ম দেন নাই। এটা আল্লাহ পাকের বিধান। পিতা এবং মাতার মাধ্যমে আমি আপনি এই পৃথিবীতে এসেছি, এটাই সত্য। আপনার সেই পিছনের যদি দিনগুলো, পিছনের যদি আপনার সেই জন্মগুলো যদি আপনি দেখতে পারতেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারতেন যে আমার জন্মগুলো কিভাবে হয়েছে এবং কিভাবে আমি মানব জন্ম পেয়েছি। একটি কীট পতঙ্গ যখন ছিলাম, সেই কীট পতঙ্গ থেকে যখন আরেকটা যে জীব আমাকে খেয়েছে, সেই সত্য যে ওই রিসালতের ভিতরে যে আমি উঠে এসেছি, এটা যখন সে আত্মজগতে ঘোরে, তখন সে এগুলো দেখতে পায়, এগুলো দেখতে পায়। আমার মুর্শিদ বলেছে যে আমি এক সময় সেই টকবিঘা সেই গরম তেলের মধ্যে এবং সেই কারার মধ্যে আমাকে টুকরো টুকরো করে সেখানে ফেলেছিল, কিন্তু সেখানেও আমাকে ঘায়েল করতে পারে নাই। আমি সেখান থেকেও এই মানবে উঠে এসেছি। আরো কথা বলেছে যে আমি এক সময় মিলে গেছি, মিলে আমাকে সেই করাতে ফারিছে। তাহলে এটা আপনারা বোঝেন যে মিলে
একমাত্র সেই গাছগাছালি তারাই যায়, আর তাদেরকে কিন্তু সেই মিলে করাত দিয়ে কিন্তু ফাড়া হয়। তাহলে এটা বোঝা যায় যে আমি আপনি অসংখ্য যত নবুয়তি আর সত্য থাকুক, সকল সত্যর মধ্যে দিয়ে ঘুরে এই মানব জনম। তাই সাধু মহৎরাও একথা বলে থাকে, অসংখ্য জুনি ভবন করে এই মানব জনম। তাহলে তার জানা নাই যে এই জন্মগত সত্য কখনই ধর্ম হয় না। এটা নিতান্তই তারা গাওয়াজুরি এবং সেই অতীতে যে আমরা শুনেছি যে মঞ্চ ধরে রাখার জন্য এবং চেয়ারে বসার জন্য এরা সেই মারামারি হানাহানি এবং সেই রাজনীতি দলবদ্ধ শুরু হয়ে গেছে। সব দলবদ্ধ এবং সব ষড়যন্ত্র একমাত্র সমাধা হতে পারে যদি তার স্বীয় রবকে ধরে চলে। এখানে আমার এক ভাই কালেমার বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করেছিল। সেই কালেমার বিষয় তার উত্তর নাই, তাকে নানাবিধি অনেকভাবে তেরেস্কেরিভাবে তাকেও কিছু কথা তার ঔরসগত নিয়ে আলোচনা করেছে। তো যাই হোক, সেটা আমি আর বলতে চাই না। যেখানে কালেমার বিষয় এসে গেছে, আমার প্রাণপ্রিয় মুর্শিদ একটি কথা বলেছিলেন যে ডিসির সই কখনো চেয়ারম্যান দিতে পারে না, আর চেয়ারম্যানের সই কখনো ডিসি দিতে পারে না। এটা যদি মহা সত্য হয়ে থাকে, তাহলে এই নবুয়তি কালেমা কখনই আদম নূর দিতে পারে না, আর আদম নূরের কালেমা কখনই নবুয়তি দিতে পারে না। এটাও মহা সত্য। এখন আমার প্রাণপ্রিয় মুর্শিদ যখন সেই বিলায়েতে লেখাপড়া করত, সেই বিলায়েতের থেকে তিনি যখন এই পৃথিবীতে ডাক দিয়ে বললেন যে আমি নূরে বিলায়েত, আমার কাছে তোমরা আসো, আমার কাছ থেকে তোমরা ধর্ম গ্রহণ করো। তে নূরে বিলায়েত যে সত্য, এটা তো আল্লাহর সত্য। এই সত্যটা হলো আল্লাহর সত্য, এটা তো নবুয়তি সত্য না। কিন্তু ওনা এই বিলায়েতি সত্য থেকে তিনি নবুয়তি কালেমা এই বনি মানবে কিভাবে দান করলেন, আমার এটা বুঝে আসে না যে ওনা কিভাবে এই নবুয়তি কালেমা এই বনি মানবকে দান করলেন। যদি সেই নূরে বিলায়েত অর্জন করে থাকে, আর নবুয়ত আর কোনে আল্লাহর সত্য, এটা তো অনেক রাত দিন তফাৎ হয়ে যায়। যে উচ্চ ডিগ্রি থেকে নিম্ন ডিগ্রি এসে সেই কালেমা দান করে। তবে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিছু কথা বলেছে যে ডিসির সই কখনো চেয়ারম্যান দিতে পারে না, আর চেয়ারম্যান কখনো ডিসির সই দিতে পারে না। এটা মহা সত্য। এখানে আমার প্রাণপ্রিয় মুর্শিদ নূরে বিলায়েত যখন সর্বপ্রথম তার ধ্যান সাধনার মাধ্যমে তিনি এখানে আমার জ্ঞানে বুঝে আসে যে আমার প্রাণপ্রিয় মুর্শিদ যখন সেই নবুয়তি রিসালত যখন তার লেখাপড়া তিনি যখন সেই ধ্যান সাধনার মাধ্যমে যিনি স্বয়ং সম্পূর্ণভাবে তিনি পূর্ণ করেছেন, তখনই তিনি সেই নূরে বিলায়েত দাবি করেছেন। তাই এই নূরে বিলায়েতের থেকে সেই অধিকার রাখেন এই নবুয়তি কালেমা এই বনি মানবকে দেওয়ার অধিকার রাখেন। কেন রাখেন? এটা দিনী যুগ, এটা হলো দিনী যুগ, আর এটা তো আর কোনো নবুয়তি যুগ নয়। তাহলে
ওনা আমার প্রাণপ্রিয় মুর্শিদ যখন সেই নূরে বিলায়েত তিনি অর্জন করলেন, তখন সেই আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এই 1400-1500 বছর ধরে তিনি অতিবাহিত হয়ে গেছেন এই পৃথিবীর থেকে। আবার তিনি বলেও গেছেন যে আমার পরে আর কোনো নবী আসবেন না। তাহলে এই বনি মানবিক তরানের জন্য, এই বনি মানবিক হেদায়েত দেওয়ার জন্য, কালেমা দেওয়ার জন্য অবশ্যই আল্লাহ পাক তার তরফের যে একজন প্রতিনিধি, একজন খলিফা এই পৃথিবীর জমিনে প্রেরণ করবেন, তাকে দিয়ে যে এই আল কোরআনের সত্য ধর্ম তিনি এই আদম জাতের উপর তুলে নিয়ে আসার জন্য হেদায়েত দান করবেন, এটাই আল্লাহ পাকের ইচ্ছা আশাঙ্কা ছিলেন। তাই এই মাঝখানে যে সময়টুক অতিবাহিত হলো, এই অতিবাহিত হওয়ার মানুষগুলোর এই কালেমা কোন ব্যক্তি দেওয়ার যোগ্যতা থাকে? এই মুহাম্মাদি কালেমা একমাত্র সেই আল্লাহ পাকের যিনি প্রতিনিধি তিনি তো এই যোগ্যতা রাখেন, কেননা ওনার সকল নবুয়তি রিসালত তার ধ্যান সাধনার মাধ্যমে তিনি লেখাপড়া করে পাশ করেই নূরে বিলায়েতের উপর তিনি দাবি করেছেন। তাই তিনি সেই নূরে বিলায়েত থেকে সেই নবুয়তি কালেমা দিয়ে এই বনি মানবকে তার হেদায়েত দান করেছেন। সেই নূরে বিলায়েত থেকেই তার ধ্যান সাধনার ভিতরে যখন আরও অর্জন করেছেন, তখন তিনি কিছুদিন পর বললেন, আমি এখন আদম নূর কথা বলছি, আল্লাহর স্বীয় নূর কথা বলছি। তাহলে ওনার নবুয়তি লেখাপড়া এবং সেই সেই নূরে বিলায়েত ডিগ্রি অর্জন করা এবং আদম নূর অর্জন করা, আদম নূরের ডিগ্রি অর্জন করা, আল্লাহ পাকের সকল আয়াত কালাম সেই আদমের ঠিক করে দেওয়া, এগুলো সব কিছু সেই আল্লাহ পাক আদম নূরের উপর সেই আদমের খেলাফতি দিয়েই তাকে প্রেরণ করিয়াছেন। তাহলে একমাত্র সেই মুহাম্মদি কালেমা সেই নূরে বিলায়েতের সময় যে ছিলেন, তিনি তখন আমার গুটি কয়েকজন ভাই ও বোন তাদেরকে এই নবুয়তি কালেমা দিয়ে তাদেরকে হেদায়েত করেছিলেন। কিছুদিন পর যখন তিনি আদম নূর অর্জন করলেন, তখন তিনি আদম নূরের যে কালেমা, সেই জাতের যে কালেমা, সেই কালেমাও তিনি তাদেরকে আহ্বান করে তাদেরকে দান করলেন। মুর্শিদ আদম নূরের কাছ থেকে সর্বপ্রথম যখন আদম কালেমা তিনি যখন প্রচার করেছেন এবং দান করেছেন, তার ঔরসগত যে সন্তান আর তার ভাতিজা আরিফ হেদায়েত সর্বপ্রথম তিনি চালু করলেন। তারপরেই আমি শামীম সেই আদম কালেমা আমি গ্রহণ করেছি। তাহলে আদম কালেমা গ্রহণ করেছি দেখেই আমি অনেক কিছু হয়ে গেছি, এটা তো না। আমার প্রাণপ্রিয় মুর্শিদ শেষ ভাগে যাকে হেদায়েত দিয়েছে, সেও তো সে আদম নূর অর্জন করতে পারে। এটাই তো আমার মুর্শিদের চাওয়া পাওয়া ছিল, যে আমার সকল সন্তান আমার কাছে সমান। আমার ঔরসগত সন্তান সে আমার জানের কলিজার টুকরা, আর যারা হেদায়েতি সন্তান তারা পায়ের ধুলা। এটা তো আমার মুর্শিদ পাক কখনই ভাবেন নাই। আর বর্তমান যে অবস্থা, তার ঔরসগত সন্তানই শুরু করে দিছে, তাদের যে ভাষা, এই ভাষা শুনলে আশা করি যে বিশ্বের মানুষ
তাদেরকে মন্দ সার্টিফিকেট ছাড়া ভালো সার্টিফিকেট কখনই তারা জানাবে না। তো যাই হোক, হকের কমিটি, ন্যায়ের কমিটি যারা হয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের স্বীয় দিন আছে, স্বীয় রব আছে, স্বীয় সালাত আছে, স্বীয় অন্তর আছে। তাই মুর্শিদ ফ্যামিলি, মুর্শিদ ছেলে মেয়ে দেখে যে এখানে তারা যা কিছু বলবে, যা কিছুই করবে, এখানে আমাদের সেই বিচার করার কোনো অধিকার আমরা রাখি না, তাহলে আমি অনুরোধ করব যে এই কমিটি একমাত্র মানসিক ঈমান আনয়নকারী ভাই বোনকে ধোঁকা দেওয়ার জন্য এবং কুমন্ত্রণা দেওয়ার জন্যই এই কমিটি আপনারা করিয়া আছেন। হক কথা বললে যে অসৎ মানুষের যে তিতা লাগে, এটা মহাসত্য। কিন্তু আপনারা সেই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ যে কাউকেই ছাড় দিয়ে কথা বলেন নাই, এটা আপনারা হয়তো ভুলে গেছেন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ আমাদেরকে যা লেখাপড়া শিখাইছে আমরা তো সেটাই করব। আমার প্রাণপ্রিয় মুর্শিদ যেটা আমাকে বলে আমি তো সেটাই বলবো, নাকি আমি ভিন্ন কিছু বলবো? আমার তো ভিন্ন কিছু আসে না। তাই আমি আমার সেই ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সেই হিংসা নিন্দা ছেড়ে দিয়ে আপনারা সেই ঈমান আনয়নকারীর মধ্যে থেকে যেটা ন্যায়, নিরপেক্ষ, সমতা রক্ষা করা যায় সেইভাবে আপনারা পরিচালনা করেন। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যদি দেখি যে না, এখানে কোনো সেই সতের কথা বলতে পারেন না, যেখানে আপনারা সেই মিথ্যার বিচার করতে পারেন না, তাহলে এই কমিটির থেকে আপনারা যখন কোনো সেই ব্যবস্থা করতে পারবেন না, এটা আপনারাও কিন্তু দোষী হয়ে যাবেন। কেননা যখন সেই 500 জনের 10 জন কি 20 জন নেতা থাকে, আর বাদ বাকি মানুষগুলো কিন্তু সেই নেতাদের মুহূর্তেও তাকায়া থাকে যে হয়তো সৎ এবং ন্যায় বিচার এখানে যেটা সত্য সেই আলোচনাগুলোই আমরা হয়তো আশা করি পাব। কিন্তু সেইগুলো যদি না করে যদি আপনারা মন গড়া দুনিয়াভি লোভ লালসা অর্থ কামাই করার যদি আলোচনাগুলো করে থাকেন, তাহলে আমি বলবো দয়া করে আপনাদের মানব জন্মটা নষ্ট করার চেষ্টা করবেন না। কেননা এই দুনিয়ায় থেকে কয়দিন, আপনারা কয় দিনের জন্য এই বাহাদুরি করবেন? আমার প্রাণপ্রিয় মুর্শিদ যে কথাটা হয়তো আমাদেরকে শোনাইছিলেন যে আমাকে হয়তো বাধ্য করো না যে আমি সেই অহিদুল কাহার রূপ ধারণ করি। এর অর্থটা কি? কি বুঝাইছে? কি আচার আচরণ করলে তিনি সেই অহিদুল কাহার রূপ ধারণ করবে, যা আল্লাহ পাক আমাকে আপনার তার মনোনীত প্রার্থী করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, আর তিনি অহিদুল কাহার রূপ ধারণ করে আমাদের সামনে দাঁড়াবেন। কারণটা কি? কারণটা হলো এটাই যে যখনই আমি আপনি সেই আদম নূরকে অস্বীকার করব, সেই আদম নূরের দিনকে অস্বীকার করব, আদম নূরের সালাতকে অস্বীকার করব, আদম নূরের স্বীয় অন্তরকে যে অস্বীকার করব,
তখনই তিনি বলবেন যে আমি সেই ওয়াহিদুল কাহার রূপ ধারণ করলাম, আমার জিনিসগুলো তুমি ফেরত দাও। এখন তার জিনিস যদি সে চায় বসে, তাহলে কি আমি আপনি এই জগতেই হোক আর পরকালেই হোক, সেখানে কি কার কোনো আমাদের স্থান আছে? হবে হলো আপনার আর আমার সেই অস্বীকার করার কারণে। যদি আমি আপনি অস্বীকার করি, তাহলে তিনি ওয়াহিদুল কাহার রূপ ধারণ করবে, আমার জিনিস আমাকে ফেরত দাও, দিতে হবে, এটাই তিনি বুঝাইছেন। যাই হোক, সেই আমরা এমন কোনো আচার আচরণ করব না যে আমাদের সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ, সেই আল্লাহ নূর আমাদের সামনে সেই ওয়াহিদুল কাহার রূপ ধারণ করে উপস্থাপন হোক। আমরা চাই যে তিনি আমাদেরকে সেই আদম নূরের জাতীয় হেদায়েত তিনি আমাদেরকে দান করেছেন। আমরা সেই হেদায়েতের গণ্ডি যেন কখনো ছিন্ন না করি, আমরা যেন কখনই সেই স্বীয় রবকে ভুলে না যাই এবং স্বীয় রবকে যেন কখনই অস্বীকার না করি, এটা আমাদের সর্বক্ষণ খেয়ালে থাকতে হবে। তো যাই হোক, রাত হয়তো অনেক হয়ে গেছে, আমি আর আলোচনা বাড়াতে চাই না। তে আজকের মতো আমি এখানে আলোচনা সমাপ্তি করছি। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকেই আলোচনা সমাপ্তি করছি। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।